প্রথমত আমি একজন মেয়ে মেয়ে মানে অনেক প্রতিবন্ধকতা ইভেন ম্যারিড পরে জানার পরেও কিন্তু একজনের মুকুট আরেকজন নিয়ে গিয়েছে এরকম রেকর্ড আছে বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে বাচ্চাটার তো এখন 6 বছর যখন বাচ্চাটা জন্ম হয়েছিল তখন থেকেই নানান প্রতিবন্ধকতা এসেছে এটাই প্রবলেম যে মানুষ মনে করে যে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে তার আর জীবনের কিছুই থাকে না বাট এটা ভুল একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া বাচ্চা হয়ে যাওয়া মানে যে তার জীবনটা থমকে যাবে এমনটা না তার জীবনের এখন অনেক কিছু বাকি আমাদের নবীজি কিন্তু বলেছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত শেখো শেখার কোনো শেষ নেই আর তোমার ভিতরে যদি ট্যালেন্ট থাকে তুমি সেটা বের করো তার জন্য কি প্ল্যাটফর্ম দরকার মাধ্যম দরকার আমার কাছে মনে হয়েছে এইটা আমার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম বিকজ আই এম মিসেস আর বাংলাদেশে যে কটা বিউটি পেজেন্ট আছে সেখানে কিন্তু অলমোস্টই আনম্যারিড তার বাচ্চা হয়নি এরকম সবাই পার্টিসিপেট করতে পারবে ইভেন ম্যারিড পরে জানার পরেও কিন্তু একজনের মুকুট আরেকজন নিয়ে গিয়েছে এরকম রেকর্ড আছে বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে এই মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ কিন্তু একটা কি বলে এটাকে সুযোগ দিয়েছে মিসেসদের জন্য তো আমরা কেন সেই সুযোগটা হাতছাড়া করব আমার বাচ্চা আছে আমার বিয়ে হয়েছে এটা ইটস নট ফেয়ার এটা কোনো কিছু না আমার ফ্যামিলির সাপোর্ট আছে আমার প্রতিভা আছে আমার ট্যালেন্ট আছে আমি সেটা প্রকাশ করতে চাই যেহেতু আমি মাধ্যমটা পেয়ে গেছি আমি কেন এটা হাতছাড়া করবো তাই আমি এটা যাতে হাতছাড়া না হয় তাই এখানে চলে এসেছি যে কোনো বিষয়ের দিকে কিন্তু দুইটা দিক আছে একটা পজিটিভ একটা নেগেটিভ সেটা হোক মিডিয়া হোক কোনো কর্পোরেট জব হোক সরকারি চাকরি হোক বিজনেস সব কিছুতেই ব্যবসায় লস লাভ আছে সব কিছুতে নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে এখন আপনার ডিসাইড করতে হবে আপনি কোন পথে যাবেন নেগেটিভ দিকে না পজিটিভ দিকে আপনি নিজে যদি ঠিক থাকেন নিজে যদি পজিটিভ থাকেন তাহলে আপনার সাথে সবসময় পজিটিভটাই ঘটবে আর বাই এনি চান্স যদি কখনো নেগেটিভ কিছু চলে আসে আপনার সামনে বা কেউ অ্যাপ্রোচ করে আপনি যদি নিজেকে ঠিক রাখতে পারেন তাহলে আই থিঙ্ক আপনাকে কেউ নেগেটিভ দিকে নিতে পারবে না হতে পারে এর জন্য আপনার কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে হোক আপনি পজিটিভ থাকলে আল্লাহ সহায় থাকলে আপনার ফ্যামিলি সাপোর্ট থাকলে আপনি একদিন লক্ষ্যে পৌঁছাবেন হয়তো একটু দেরি লাগবে আপনার এই যেটা আমার হচ্ছে আমার অনেক টাইম লাগতেছে প্রথমত আমি একজন মেয়ে মানে অনেক প্রতিবন্ধকতা এটা তো থাকবেই তার উপর আমি ম্যারিড তার উপর আমার একটা 6 বছরের বাচ্চাও আছে বাচ্চাটার তো এখন 6 বছর যখন বাচ্চাটা জন্ম হয়েছিল তখন থেকেই নানান প্রতিবন্ধকতা এসেছে কারণ আমি আমার 4 থেকে 4.5 বছর বয়স থেকেই সাংস্কৃতিক প্রিয় ছিলাম ডান্স করতাম গান গাইতাম অভিনয় করতাম যেটা দেখে আমার মা বেঁচে থাকাকালীন আমাকে ছোটোবেলা থেকেই এই যে স্কুলে নানান ধরনের প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করাতো আমার মায়ের ইন্সপিরেশনের কারণেই আমি আজকে এই পর্যন্ত এসেছি আর তারপর বাচ্চা হয়ে যাওয়ার পরে যে এসেছি তা না আমি আগে থেকে যেহেতু আমি ইউজ টু দ্যাটস ওয়ে আমি এই বাচ্চা হয়ে যাওয়ার পর যখন দেখলাম আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে আমার বাবা আমাকে সাপোর্ট করছে যে তুমি ভালো অ্যাক্টিং করো তোমার কিছু আমার ফিনান্সিয়াল প্রবলেম ছিল আমি ওখানে এটা শেয়ার করেছি যে আমার ফিনান্সিয়াল প্রবলেমও সলভ হচ্ছে আমার প্রতিভাটাও আমি ফুটিয়ে তুলতে পারছি আর তখন আমার ভিতরে একটা হোপ জন্মালো যে আমি হোপলেস হলাম না যে না আমি যেহেতু প্রতিভাটা মানে ফুটিয়ে তুলতে পারতেছি আই থিঙ্ক আমি ধীরে ধীরে এরকম আগে গেলে কিছু একটা পেয়ে যাব